স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য। ভারত থেকে প্রস্তুতি নিচ্ছেন হাসিনা। দিল্লি থেকে কড়া বক্তব্যে ঘুম উড়েছে ইউনূসের। ছাত্রলীগ নেতা সাদ্দাম বললেন, ইউনূসের বিদায় ঘণ্টা বেজেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভোটের পূর্বের খেলা। আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নেবে বিএনপি। আন্তর্জাতিক মহলে তুমুল ঝড়। শেষ রক্ষা হল না উপদেষ্টাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আবু সাঈদ গুলিতে মারা যাননি, গেঞ্জিতে ছিদ্র ছিল না, আসামি পক্ষের আইনজীবী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে প্রচারণায় বাধার অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপি জামায়াত সংঘর্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার তদন্ত প্রতিবেদন দাখিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুদের জামাই আদরে রাখবে, বললেন কৃষ্ণ নন্দী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দোহায় যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশের মধ্যস্থ একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যস্থ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়। অবশেষে বন্ধ হতে যাচ্ছে 12 তারিখের নির্বাচন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে আদালতের রেক করেছে আইনজীবী। আদালতে ঘোষণা হল 90 দিন পর্যন্ত স্থগিত থাকবে নির্বাচন। আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন অবৈধ। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, এমনটিও জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী। আমরা জানি এবং সংবিধান এবং আরপিও, সেখানে শুধুমাত্র সংসদ নির্বাচন একদিনে হবে এবং একই দিনে সংসদ নির্বাচন এবং গণতন্ত্র নির্বাচন, এই দুটি নির্বাচন একই দিনে হওয়ার কোনো বিধান নাই। এটা আরপিওতেও নাই, সংবিধানেও নাই। এদিকে 90 দিনের জন্য নির্বাচন স্থগিত করা হলে সারা দেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকদের মনে খুশির জোয়ার বয়ে যায় এবং তারা আনন্দ মিছিল শুরু করে। অবৈধ নির্বাচন ঘিরে সাধারণ জনগণের মতামত জরিপে উঠে এসেছে, 75% মানুষ ভোট কেন্দ্রে যাবে না। কেননা যেখানে আওয়ামী লীগ নেই সেখানে মানুষ ভোট কেন্দ্রে যাবে না। জনগণের একটাই কথা, জামাত বিএনপির একই পথের প্রতীক। যেখানে নৌকা নাই সেখানে আমরা ভোট কেন্দ্রে ভোট দিতে যাব না। ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বাড়ছে অনিশ্চয়তা। গণভোট, নির্বাচন আর অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ, এই 3 ইস্যুকে ঘিরে এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে সেনাবাহিনীর ভেতরেই। একাধিক সূত্র বলছে, সশস্ত্র বাহিনীর একটি বড় অংশের মধ্যেও গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, গণভোটের মাধ্যমে যদি সাংবিধানিক কাঠামো দুর্বল হয় তাহলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। এদিকে ভোটের পূর্বের খেলা। আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নেবে বিএনপি। আন্তর্জাতিক মহলে তুমুল ঝড়। শেষ রক্ষা হল না উপদেষ্টাদের। বাংলাদেশে নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলি মাঠে ময়দানে নেমে শুরু করে দিয়েছে জনসংযোগ। এর মধ্যে ভোটের প্রচার করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন। তিনি বলেন, হাসিনা আপা তার রেখে যাওয়া কর্মীদের দায়িত্ব আমাদের, আমরা দেখভাল করব। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ তীব্রভাবে আওয়ামী লীগের সমালোচনা করেছেন। এই পরিস্থিতিতে বিএনপির এমপি ক্যান্ডিডেটকে বলতে শোনা গেল, আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়া হবে যদি আওয়ামী লীগের সমস্ত নেতা, কর্মী, সমর্থকরা বিএনপিকে ভোট দেয়। এখানেই অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি ওই আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে সেগুলি তুলে নেওয়া যায়? মিথ্যে মামলা দেওয়া হয়েছে। অন্তত তার কথা শুনে এটাই মনে হচ্ছে। তবে কি ভোটের আগে আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নেবে বিএনপি? আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়া হবে। ঠাকুরগাঁওয়ে এমন একটি কথা কিছুদিন আগে বলে বিতর্কে জড়িয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন বিএনপির একজন প্রার্থী বলছেন, আওয়ামী লীগের নেতাদের সমস্ত মামলা তুলে নেবেন। অনেকে বলছেন, আসলে ভোটার বাক্সে ভোট প্রয়োজন, জয়ী হওয়া মূল লক্ষ্য। তবে এক্ষেত্রেও আওয়ামী লীগের সাহায্য নিতে হচ্ছে তাদের, অর্থাৎ আওয়ামী লীগ ভোটে না থেকেও ভোটের ময়দানে রয়েছেন। আওয়ামী লীগের ভোট টানতে 2 দলের কারাকারি। জামাত, বিএনপি 2 দলই অতি কৌশলে ভোট টানছে। আওয়ামী লীগের ভাইদের নামে যে মামলা আছে আমি তা তুলে নেব, এটা বলছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার 4 আসনের বিএনপি প্রার্থী আলহাজ মুজিবর রহমান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে স্বাধীনতার পক্ষে সবচেয়ে বড় 2টি দল হল আওয়ামী লীগ ও বিএনপি। স্রোত এখন বইছে ধানের শীষের দিকে। আরও জানিয়ে দেব, আবু সাঈদ গুলিতে মারা যাননি, গেঞ্জিতে ছিদ্র ছিল না, আসামি পক্ষের আইনজীবী। আবু সাঈদ গুলিতে মারা যায়নি।
অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে এমন দাবি করেছেন মামলার আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। মঙ্গলবার ২৭ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই দাবি তুলে ধরেন। এদিন আবু সাঈদ হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হওয়ায় ট্রাইব্যুনাল ২ মামলাটির রায়ের জন্য অপেক্ষামান রাখেন। আজিজুর রহমান বলেন, প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক আজ শেষ হয়েছে। তিনি কনস্টেবল সুজন ও এএসআই আমির হোসেন সহ ৩ জনের পক্ষে যুক্তি উপস্থাপন করেছি। এর মধ্যে একটি হল আবু সাঈদের ওপর যে রাবার বুলেট বা পিলেজ ব্যবহার করা হয়েছিল তা ত্বকের জন্য ক্ষতিকর ছিল কিনা, কিন্তু এ নিয়ে কোনো যুক্তি খণ্ডন করেনি প্রসিকিউশন। এর অর্থ হল আবু সাঈদ গুলিতে মারা যাননি, অন্য কোনো কারণে মারা গেছেন, অর্থাৎ হেড ইনজুরিতে মাথায় আঘাত মারা যাওয়ার ঘটনাটিকে সমর্থন করে, কারণ তার গেঞ্জিতে কোনো ছিদ্র ছিল না। আরও জানিয়ে দেব, মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার তদন্ত প্রতিবেদন দাখিল। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার মামলায় ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেয় রাঙ্গুনিয়া থানা পুলিশ। মামলার বাদে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক বলেন, দীর্ঘদিন পুলিশ প্রতিবেদন না দেওয়ায় আদালত তাগাদ দেন। এরপর পুলিশ ২৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে। আগামী ধার্য তারিখে পলাতক আসামিদের বিরুদ্ধে আদালত পরোয়ানা জারি করবেন। এরপর মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। তদন্ত প্রতিবেদনে হামলার ঘটনায় রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুজ্জোহা সিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তোয়েব এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বি আলম কিয়ামকে যুক্ত করা হয়। এছাড়া মোহাম্মদ সরোয়ার, নাজিম উদ্দিন, রাসেল, মহসিন মোহাম্মদ হারুন সহ ২৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদিকে প্রচারণায় বাধার অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপি জামায়াত সংঘর্ষ। নারায়ণগঞ্জের ২৫০০ নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার ২৭ ডিসেম্বর উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে। জামায়াতের নেতাকর্মীরা দাবি করেন, নারায়ণগঞ্জ ২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চলাকালীন গোপালদী পৌরসভার বড় মোল্লার চর পৌঁছলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দেয়। এতে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাওলানা হাদিউল ইসলাম বলেন, মোল্লারচর গ্রামে আমাদের নারী কর্মীরা আরও জানিয়ে দেব, জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুদের জামাই আদরে রাখবে কৃষ্ণনন্দী। খুলনা ১ দাকব বটিয়াঘাটা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, হিন্দুদের বলা হয় জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা এই দেশে থাকতে পারবে না। কেন অপপ্রচার করেন জানি না। আমি বলতে চাই, জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুদের এই দেশে জামাই আদরে রাখবে। মঙ্গলবার ২৭ জানুয়ারি বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষ্ণনন্দী আরও বলেন, জামায়াতে ইসলামী কখনো টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে কেনা যায় হাটের গরু, ছাগল ও হাঁস মুরগি। আপনারা আমাদের আসনে চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে যাচ্ছেন নির্বাচন করতে এসে। আমাদের পরোয়ার ভাইয়ের আসন থেকেও বস্তার মুখ খুলে দিয়েছেন, আমার আসন থেকেও টাকার বস্তার মুখ খুলে যাচ্ছেন। পারবেন না, পারবেন না। টাকায় আমাদের মানুষ বিক্রি হবে না।